বন্ধুরা এই মুহূর্তে সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত। হাতে মাত্র আর কয়েকটা ঘন্টা সময় রয়েছে, তার আগে আপনাদেরকে এই ইনফরমেশনটি জানতেই হবে, কেননা আপনারা প্রত্যেকে জানেন আসল উপভোক্তাদের নাম অনেক ব্যক্তিদের কিন্তু লিস্টে নাম ছিল না, অর্থাৎ যারা প্রাথমিক পর্যায়ে যোগ্য তাদের লিস্টে নাম ছিল না, যাদের যোগ্য নয় বা যারা যোগ্য নয় তাই দাবি বা অভিযোগ করে আসছিল বিভিন্ন মহলের কিন্তু উপভোক্তারা। এই মুহূর্তে যে সমস্ত উপভোক্তাদের লিস্টে নাম ছিল না তাদের মধ্যে অনেকেই কিন্তু আবেদন করেছেন ভিডিওতে। তো এই সংক্রান্ত একটি আপডেট চলে আসছে যে সমস্ত ব্যক্তিরা আবেদন করেছেন তাদের কি উপভোক্তা হিসেবে চিহ্নিত করা হবে বা তাদের আবেদন কি খতিয়ে দেখা হবে বা তাদেরকে কি ঘরে টাকা দেওয়ার জন্য লিস্টে নাম তোলা হবে, এই বিষয়ে এই সংক্রান্ত কি আপডেট রয়েছে বিস্তারিত আপনাদেরকে জানাবো আজকের এই ভিডিওতে। কাজেই ভিডিওটি মোটেও স্কিপ না করে প্রথম থেকে শেষ দেখুন। আর চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে এই ধরনের আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে করে পরবর্তী আপডেটগুলো আপনারা পেয়ে যান। দেখুন এই সংক্রান্ত আপডেটে কী বলা হয়েছে আমরা স্পষ্ট আপনাদেরকে এক এক করে জানাবো। দেখুন বলা হয়েছে যে আবাস যোজনার ঘর পেতে রঘুনাথগঞ্জ 2 নং ব্লক অফিসে ফর্ম জমা দেওয়ার হিড়িক পড়ে গিয়েছে। তো আপনাদেরকে এখানে নির্দিষ্ট একটি এলাকার নাম বলা হয়েছে বলে আপনারা ভাববেন না যে শুধুমাত্র ওই এলাকা। তো আপনাদের প্রত্যেকের জন্য একই, কেননা সরকারিভাবে যেটা নির্দেশ থাকে সেটা প্রত্যেক ব্যক্তিদের জন্য একই, অর্থাৎ প্রতিটি মানুষের জন্য এক এবং প্রতিটি জেলার জন্য কিন্তু একই রকম। তো সেক্ষেত্রে এখানে বলা হয়েছে যে বৃহস্পতিবার সকাল থেকেই ব্লক অফিসে আশেপাশের অঞ্চলগুলো থেকে প্রায় সহস্রাধিক মানুষ হাজির হন। দীর্ঘক্ষণ লাইনে অপেক্ষা করে এদিন বিকেল পর্যন্ত ফর্ম জমা করেন আবেদনকারীরা। যোগ্য হওয়া সত্ত্বেও আবাস যোজনার তালিকায় তাদের নাম আসেনি বলে সকলের দাবি। এবার এখানে ভালো করে মনোযোগ দিন কি বলা হয়েছে। অথচ অনেক অযোগ্যদেরও বাড়ি পাওয়ার তালিকায় নাম রয়েছে বলে তাদের অভিযোগ, অর্থাৎ তারা যোগ্য তাদের নাম নেই এবং অযোগ্যদের তালিকায় নাম রয়েছে। তো এই নিয়ে তারা কি করছে, আবেদন করলে বাড়ি পাওয়া যাবে এই আশায় তারা ফর্ম জমা করছেন, অর্থাৎ ভিডিওতে ফর্ম জমা করছেন। যদিও বিরোধী রাজনৈতিক দলগুলো ভুলভাল প্রচার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে বলে শাসক দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। এবার এখানে দেখুন বলা হয়েছে এ প্রসঙ্গে রঘুনাথগঞ্জ 2 নং ব্লকের বিডিও দেবোত্তম সরকার বলেন, কি বলেছেন যে মানুষের আবেদন করার অধিকার রয়েছে, কে বা কারা আবেদন করতে বলেছে তা জানি না, তবে সরকারিভাবে কোনো ঘোষণা করা হয়নি। অর্থাৎ এনার কথায় বা এই যে ভিডিও সেটা হচ্ছে রঘুনাথগঞ্জ 2 নং ব্লকের ভিডিও দেবোত্তম সরকার, তিনি বলেছেন যে মানুষের অবশ্যই আবেদন করার অধিকার রয়েছে, কে বা কারা বলেছেন আবেদন করতে তা জানি না, তবে তিনি বলছেন যে সরকারিভাবে এই যে আবেদন করার নিয়ে কিন্তু কোনো রকমের ঘোষণা করা হয়নি বা তাদের আবেদন করলে যে তাদের লিস্টে নাম তোলা হবে এমনটাও কিন্তু কোনো রকমের ঘোষণা করা হয়নি। এবার এখানে বলা হচ্ছে সেকেন্দ্রা ইমামনগরের ভাদুরী বেওয়া এবং কাশিয়াডাঙ্গা দরগাপাড়ার নাজেমা বিবি ও সাইদাপুর গ্রামের রেহেনা বিবিরা সকালেই ব্লক অফিসে এসেছেন। তাদের টিন ও টালির কাঁচাবাড়ি চালা দিয়ে জল পড়ে বলে দাবি তাদের। আবাস যোজনায় বাড়ি তালিকায় তাদের নাম আসেনি, সরকারি লোক তাদের বাড়ি সার্ভে করেনি, অফিসে আবেদন করলে বাড়ি পাওয়া যাবে খবর পেয়ে তারা এসেছেন, বাড়ি নিয়ে এলাকায় মাইকিং শুনে এসেছেন তারা। কাশিয়াডাঙ্গার নাজেমা বিবি বলেন, আমাদের টালির ঘর চালা বেয়ে ঘরে জল পড়ে। তো এই মুহূর্তে স্পষ্ট দেখতে পারলেন যে বিভিন্ন জায়গার মহিলা বা পুরুষ অনেকেই তারা কিন্তু আবেদন করতে গেছেন। তো কোন সূত্রে গেছেন কিনা, তারা যে বাড়ি পাবে এই নিয়ে তারা নাকি এলাকায় মাইকিং শুনেছেন এবং সেই শুনে তারা ভিডিওতে গিয়ে আবেদন করছে। তো আপনারাও এরকম করে বিভিন্ন সূত্র মারফত জেনে আবেদন করতে হয়তো গিয়েছিলেন বা করেছেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে ভিডিওতে অভিযোগ নিয়ে একটি কিন্তু বক্স রাখা ছিল, কোনো ব্যক্তি অভিযোগ করলে সেই অভিযোগ খতিয়ে দেখা হবে এমনটা আপডেট ছিল। তবে আবেদন ঘরের জন্য আবেদন করলে যে ঘর পাবেন এমনটা কিন্তু বারবার বলা হয়েছিল এবং রাজ্যের যে মুখ্য সচিব তিনিও কিন্তু জানিয়ে দিয়েছিল যে এবার কিন্তু কোনো রকমের নতুন করে আবেদন তোলা হবে না বা নতুন করে কোনো ঘরের লিস্টে নাম তোলা হবে না কোনো ব্যক্তিকে। 2022-এর শেষে যে কেন্দ্র সরকার অনুমোদিত লিস্টে যাদের নাম ছিল তাদেরকেই প্রাথমিক পর্যায়ে খতিয়ে দেখা হচ্ছে তারা বর্তমান পর্যায়ে ঘর পাওয়ার প্রাপক কিনা। তো সেই অনুযায়ী তারা কিন্তু এবারে সার্ভে করলো এবং সেই অনুযায়ী ঘর টাকা দেওয়া শুরু হবে আগামী 20 ডিসেম্বর। সেটা টাইমলাইন পরে আবারও বৃদ্ধি করে আগামী 23শে ডিসেম্বর করা হয়েছে। তো 23শে ডিসেম্বর প্রত্যেকেই কিন্তু ঘর টাকা পাবেন। আরেকটি সুখবর জানিয়ে রাখি, বিশেষ করে কুচবিহার এবং
আরও যে বাকি 4টি জেলা ছিল এই মুহূর্তে আমার নামগুলি মনে নেই। যাদের যাদের সমীক্ষা হয়নি আপনারা প্রত্যেকে জানেন, তো তাদেরও কিন্তু আর কিছুদিনের মধ্যে সমীক্ষা শুরু হবে, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর চলছে। আপনাদেরকে এই নিয়ে আপডেট জানিয়ে দেবো। তো আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারলেন যারা নতুন করে আবেদন করেছেন তাদের কিন্তু কোনো রকমের আর ঘর পাওয়া হচ্ছে না। যদিও আপনারা সরাসরি মুখ্যমন্ত্রী দিয়ে বর্তমানে আবেদন করেন তাহলেও পাবেন না। যারা পূর্বে সময় করেছিল তাদের বর্তমান ক্ষতি দেখার জন্য ইতিমধ্যে নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। আশা করছি যা আপডেট ছিল আপনাদেরকে বুঝিয়ে দিলাম। ভিডিও ভালো লাগলে লাইক করুন। এ ধরনের আপডেটগুলি পেতে চান কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানান, এবং পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক দিয়ে আমাদেরকে উৎসাহ বাড়িয়ে দিন এবং বন্ধুদেরকেও শেয়ার করে দিন যাতে করে সবাই জানতে পারে।